দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বুকে ভেসে থাকা এক স্বর্গীয় ভূমির নাম নিউজিল্যান্ড। স্থানীয় মাওরি ভাষার শব্দ যাকে বলা হয় আওতেয়ারোয়া, যার অর্থ দীর্ঘ সাদা মেঘের দেশ। পৃথিবীর মানচিত্রে আপাতদৃষ্টিতে এক নির্জন কোণে অবস্থিত এই দেশটি তার রূপকথার সমপ্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি এবং আধুনিক জীবনযাত্রার জন্য বিশ্বজুড়ে এক অনন্য বিস্ময়। নিউজিল্যান্ড মূলত দুটি প্রধান দ্বীপে বিভক্ত, নর্থ আইল্যান্ড বা উত্তর দ্বীপ এবং সাউথ আইল্যান্ড বা দক্ষিণ দ্বীপ। উত্তর দ্বীপটিতে তার আগ্নেয়গিরি সক্রিয়তা, উষ্ণ প্রবণতা এবং আধুনিক শহরগুলোর জন্য পরিচিত। নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড এবং রাজধানী ওয়েলিংটন এই দ্বীপে অবস্থিত। অন্যদিকে দক্ষিণ দ্বীপ যেন এক জীবন্ত ক্যানভাস, বরফে ঢাকা বিশাল সাউদার্ন আলপাস, বিশাল বিশাল হিমবাহ আর খাড়া পর্বতের মাঝ দিয়ে বয়ে চলা নীল জলের ফিওর্ড মানুষকে এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি করে। আজ থেকে প্রায় ২৭০০ বছর আগে, আনুমানিক ত্রয়োদশ শতাব্দীতে পলিনেশীয় নাবিকেরা সমুদ্র জয়ের অভিযানে বের হয়ে প্রথম এই দ্বীপে পা রাখেন। গড়ে ওঠে তাদের নিজস্ব সংস্কৃতি, যাদের আমরা আজ মাওরি নামে চিনি। পরবর্তীতে ১৭ বা ১৮ শতকে ইউরোপীয়দের আগমন ঘটে। ১৮৪০ সালে ব্রিটিশদের সাথে মাওরি প্রধানদের ঐতিহাসিক ওয়াটাঙ্গি চুক্তির মাধ্যমে আধুনিক নিউজিল্যান্ডের ভিত্তি স্থাপিত হয়। আজও মাওরি সংস্কৃতি নিউজিল্যান্ডের হৃদয়ে গভীরভাবে গেঁথে আছে। তাদের বিখ্যাত হাকা নাচ কিংবা ঐতিহ্যবাহী অভিবাদন বিশ্বজুড়ে নিউজিল্যান্ডকে এক প্রকৃত পরিচয় দিয়েছে। নিউজিল্যান্ডের নিজস্ব জীব বৈচিত্র্য বেশ অদ্ভুত ও অপূর্ব। কোটি কোটি বছর ধরে অবশিষ্ট বিশ্ব থেকে আলাদা থাকার কারণে এখানে এমন কিছু প্রাণী বিকশিত হয়েছে যা বিশ্বের আরও কোথাও দেখা যায় না। এর সবচেয়ে বড় উদাহরণ হলো এদের জাতীয় পাখি কিউই। ডানাহীন রাতের আধারে চড়ে বেড়ানো এই পাখিটি এতটাই প্রিয় যে আন্তর্জাতিকভাবে নিউজিল্যান্ডের অধিবাসীদেরও ভালোবাসা কিউই বলে ডাকা হয়। মানুষের সংখ্যার চেয়ে ভেড়ার সংখ্যা এখানে অনেক বেশি, যা এদের বিশাল কৃষি ও পশুপালন শিল্পের সাক্ষ্য দেয়। সিনেমা প্রেমীদের কাছে নিউজিল্যান্ড মানেই যেন রূপকথার মধ্যে পৃথিবী বা মিডল আর্থ। বিখ্যাত লর্ড অব দ্য রিংসের মতো চলচ্চিত্রগুলোর দৃশ্য ধারণের পর দেশটি বিশ্বজুড়ে নতুন পরিচিতি পায়। আবার রোমাঞ্চপ্রিয়দের জন্য নিউজিল্যান্ড হলো এক পরম স্বর্গরাজ্য। কুইন্সটাউনকে বলা হয় বিশ্বের অ্যাডভেঞ্চার ক্যাপিটাল, যেখানে বানজি জাম্পিং থেকে শুরু করে স্কাই ডাইভিং সবকিছুই তরুণদের আকর্ষণ করে। তবে শুধু রূপকথায় নয়, সামাজিক প্রগতিশীলতার দিক থেকেও নিউজিল্যান্ড অনন্য। বিশ্বের প্রথম দেশ হিসাবে মহিলাদের ভোটাধিকার দেওয়া কিংবা সুশাসনের দিক থেকে শীর্ষস্থানে থাকা নিউজিল্যান্ড শান্তির এক অনুপম প্রতীক। আধুনিক প্রযুক্তির উৎকর্ষতা অর্জন করেও কিভাবে প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে বাঁচা যায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত নিউজিল্যান্ড। পরিচ্ছন্ন বাতাস, নীল আকাশ আর শান্তির মেলবন্ধন এই দেশকে কেবল বসবাসের জন্যই নয়, পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ হিসাবে টিকিয়ে রেখেছে। নিউজিল্যান্ড শুধু মানচিত্রে একটি দেশ নয়, এটি প্রকৃতির এক অনন্ত কবিতা। আজকের ডকুমেন্টারিতে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।